আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। এই ভিডিওটিতে জোয়ার ভাটার ব্যবধান নিয়ে আলোচনা করা হবে। এটি 38 নম্বর পেজের একটি টপিক। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। জোয়ার ভাটার ব্যবধান প্রথমে কি আছে, যে বেসিক বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে সেটা হলো পৃথিবীর নিজ অক্ষের উপর পশ্চিম হতে পূর্ব দিকে আবর্তন করছে। চন্দ্র পৃথিবীর চারদিকে পশ্চিম হতে পূর্ব দিকে পরিক্রমণ করছে। চন্দ্র নিজ কক্ষপথে 27 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। চন্দ্র নিজ কক্ষপথে কত দিনে? সেটা হলো 27 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। কোনো স্থানে বা কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মুখ্য জোয়ার 12 ঘন্টা 26 মিনিট পরে সেখানে গৌণ জোয়ার হয়। অর্থাৎ 12 ঘন্টা 26 মিনিট পরে যে জোয়ারটা হয় সেটা হলো গৌণ জোয়ার, এবং মুখ্য জোয়ার হয় 24 ঘন্টা 52 মিনিট পর। 24 ঘন্টা 52 মিনিট পর যে জোয়ারটা হয় সেটা হলো মুখ্য জোয়ার। মূলত এই ছিল জোয়ার ভাটার ব্যবধানের বেসিক কিছু ধারণা। এখন আমরা বই থেকে প্রত্যেকটা লাইন অনুসারে বিশ্লেষণ করব। জোয়ার ভাটার ব্যবধান। জোয়ার ভাটার ব্যবধান পৃথিবীর নিজ অক্ষের উপর পশ্চিম হতে পূর্ব দিকে আবর্তন করছে। চন্দ্রও তেমনি পৃথিবীর চারদিকে পশ্চিম হতে পূর্ব দিকে পরিক্রমণ করে। চন্দ্র নিজ কক্ষপথে 27 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। অর্থাৎ চন্দ্র কী করে? নিজ কক্ষপথে 27 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। ফলে পৃথিবীর একবার আবর্তনকালে অর্থাৎ প্রায় 24 ঘন্টায় চন্দ্র 360 ভাগ 27 যেটা দেখানো হয়েছে, অর্থাৎ এই 27 দিয়ে যদি আমরা ভাগ করি 360 ডিগ্রিকে, তাহলে এখানে যেটা আসছে 13 ডিগ্রি পথ অতিক্রম করে। আমরা জানি পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ যেটা, সেটা হলো 360 ডিগ্রি, এবং যেটা বলছে যে চন্দ্র নিজ কক্ষপথে 27 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। এই 27 দিন এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে যেটা বেরোবে সেটা হলো পৃথিবীর একবার আবর্তন কাল। সেটা হলো এর ফলাফল যেটা বেরোচ্ছে সেটা হলো 13 ডিগ্রি পথ অতিক্রম করবে। পৃথিবী ও চন্দ্র উভয় যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই পৃথিবী উক্ত 13 ডিগ্রি পথ আরও 13 গুণ 4 বা 52 মিনিটে অগ্রসর হয়। 1 ডিগ্রি পথ অতিক্রম করতে পৃথিবীর যে সময়টা লাগে সেটা হলো 4 মিনিট। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মুখ্য জোয়ার হওয়ার 12 ঘন্টা 26 মিনিট পরে সেখানে গৌণ জোয়ার হয়, এবং মুখ্য জোয়ারের 24 ঘন্টা 52 মিনিট পর সেখানে আবার পুনরায় মুখ্য জোয়ার হয়। এভাবে প্রত্যেক স্থানে জোয়ার শুরুর 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা হয়ে থাকে। তাহলে কোনো স্থানে যেখানে মুখ্য জোয়ার হয়, অর্থাৎ মুখ্য জোয়ারের 24 ঘন্টা 52 মিনিট পর সেখানে যে আবার মুখ্য জোয়ার হচ্ছে, এভাবে প্রত্যেক স্থানে জোয়ার শুরুর 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত জোয়ার ভাটার ব্যবধান নিয়ে আলোচনা। এর পরবর্তীতে পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাব নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।